নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এবার অন্য খবর, ভিন্ন খবর। সুইডেনের চাকরির সুবিধার ভাইরাল ভিডিও। স্টকহোমে থাকা এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইডেনের চাকরির অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে তিনি সুইডিশ কোম্পানিগুলোর মানবিক কর্মসংস্কৃতির প্রশংসা করেন। তিনি জানান, সুইডেনে চাকরিজীবীদের জন্য বছরে 30 দিনের পূর্ণ বেতনে ছুটি, সরকারি ছুটির আগের দিন অর্ধেক দিন কাজ এবং যোগদানের প্রথম দিনে আইফোন ও ল্যাপটপ দেওয়ার মতো সুবিধা রয়েছে। তার এই ভিডিও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে স্বপ্নের চাকরি বলে অভিহিত করেন। এই ভিডিও সুইডেনের কর্ম পরিবেশের ইতিবাচক দিকগুলো বিশ্ব দরবারে তুলে ধরেছে এবং কর্পোরেট সংস্কৃতি নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ইউরোপে চাকরির প্রতি ভারতীয় তরুণদের আগ্রহ আরও বাড়তে পারে। ভিডিওটি ইতিমধ্যে লাখো ভিউ পেয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলুন দেখে নিই পরবর্তী খবর। লেক মিশিগানে কুকুর উদ্ধার ঘিরে হইচই। শিকাগোর লেক মিশিগানে একটি কুকুর পাথরের উপর আটকে পড়ে। স্থানীয়রা প্রথমে কুকুরটিকে দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন, দ্রুত জরুরি পরিষেবায় যোগাযোগ করেন। এরপর শিকাগো ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ যৌথভাবে একটি উদ্ধার অভিযানে নামে। দ্রুত তারা একটি উদ্ধার নৌকা নিয়ে যায়। ঠান্ডা জলে নেমে কুকুরটিকে নিরাপদে উদ্ধার করে। কুকুরটি ভয়ে কাঁপছিল, তবে গুরুতর কোনো আঘাত পায়নি। উদ্ধার শেষে সেটিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়। তার মালিকের খোঁজ নেওয়া শুরু করা হয়। ঘটনাটি ভাইরাল। চলুন দেখে নিই পরবর্তী খবর। দেখার সময় ভাবতে হবে যে খরচা আছে। কোম্পানিতে জয়েন করেছেন এক তরুণী। পুরনো অফিস কর্মীরা তাকে চোখে চোখেই রাখছিল। বেশ সুন্দর ফর্সা চেহারা তরুণীর। এক পুরনো তরুণ কর্মী তো প্রেমেই পড়ে গেলেন। তরুণী যখনই হেঁটে যায় পাশ দিয়ে, তখনই সব সময় তার দিকে তাকিয়ে থাকেন। তরুণীও কিচ্ছু বলেন না, শুধু হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকেন। এইভাবেই কাটছিল ওই তরুণ কর্মীর দিন। ডেস্কে বসার সময় একজন আরেকজনের দিকে তাকান, ফ্লোরে হেঁটে যাওয়ার সময় একজন অপরজনের দিকে তাকান, তবে শুধু চোখাচোখি হয়, কথা হয় না। একবার তো অফিসের ক্যাফেতে কফি খেতে গিয়ে মনে হলো কথা হয়েই যাবে, তবে সেই ইচ্ছাও চাপাই রইল দুজনের। মাসের শেষে একদিন তরুণী কথা বলতে এলো। তরুণ মনে মনে ভাবলেন, ভাগ্য প্রসন্ন। তরুণী এসে তরুণকে বললেন, স্যালারি এসেছে? তরুণ বেশ লজ্জিত হয়ে বলল, হ্যাঁ। তরুণীর সাফ কথা, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, না হলে এতদিন যে আমার দিকে তাকিয়ে রইলে যৌন হয়রানির কেস দিয়ে দেব। তরুণ হাত কামড়াতে থাকেন। স্বপ্ন হঠাৎ দুঃস্বপ্নে পরিণত হলো কি করে, ভাবতে পারেন না। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, অনুমতি নিয়ে তাকাতে হতো। দেখলে হবে, দেখার সময় ভাবতে হবে যে খরচা আছে। চলুন দেখে নিই আজকের শেষ খবর। মোটা বলে ইয়ার্কি মারায় চলল গুলি, আহত 2। স্থূলকায় যুবক। মাঝে মাঝেই তার চেহারা নিয়ে মজা করে থাকেন অনেকেই, তবে অতিথিরা তাকে ফ্যাট শেম করতেই একেবারে রেগে লাল যুবক নিলেন চরম পদক্ষেপ। ধাওয়া করলেন বন্দুক নিয়ে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। সংবাদ সংস্থা জানাচ্ছে, ঘটনা বৃহস্পতিবারের। উত্তরপ্রদেশের ওই যুবক একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের মাঝে অতিথিদের কটাক্ষে বিরক্ত হয়ে পড়েন। দুজনের উপর গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে অর্জুন চৌহান নামের ওই যুবক তার কাকার সঙ্গে হাজির হয়েছিল নিজেদের গোষ্ঠীর এক অনুষ্ঠানে। মন্দিরের কাছে ওই অনুষ্ঠানে হাজির থাকা অপর 2 ব্যক্তি অনিল এবং শুভম বারবার তার শারীরিক গঠন, দৈহিক ওজন নিয়ে কটাক্ষ করছিলেন বলে অভিযোগ। অনুষ্ঠানের পরেই অর্জুন এবং তার বন্ধু মিলে মাঝ রাস্তায় আত্মীয়দের ধাওয়া করেন। হাইওয়েতে ধাওয়া করে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ দুজনকে স্থানীয় হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার বিচারে জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। জখম শুভমের বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে। সঙ্গে থাকুন। Amudoria News, Voice of the Marginal.